হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সমুদ্র প্রতিদিনের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। সমুদ্র আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন, ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কিন্তু বছরে কিন্তু 4,000 টাকা করে কিন্তু দেয়া হবে। যাদের জমি নেই তাদের কিন্তু বছরে 4,000 টাকা করে দেওয়া হবে। আর আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারই ফর্ম। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু অনেকে কিন্তু ভুল করছে, সঠিকভাবে ফর্মটা ফিল আপ করছে না, যে কারণে কী হচ্ছে, অনেকেরই কিন্তু ফর্মটা কিন্তু বাতিল হচ্ছে। সেজন্য বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সঠিক পদ্ধতিতে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। সেজন্য বলছি ভিডিওটিকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের ওপরে ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে একটা লাইক করে দিন, আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নেম বলে লেখা আছে, এখানে যে নামের নাম বলে লেখা আছে দেখুন এখানে, তো এটা কিন্তু ক্যাপিটাল লেটারে আপনাদের কিন্তু লিখতে হবে। আপনার যে ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। স্মল লেটার অনেকে হয়তো জানেন না, ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু মিশিয়ে লিখবে। সেই জন্য বলছি মানে বড় হাতের ইংরেজি অক্ষরে কিন্তু আপনাদেরকে লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে যার নামে ফর্মটা ফিল আপ করতে চান, আবেদন করতে চান, তার নামটা এখানে কিন্তু দিতে হবে, দিয়ে দেবেন তার নামটা। দেওয়া হয়ে গেলে এখানে দেখুন লেখা আছে রেজিডেন্টাল অ্যাড্রেস বলে লেখা আছে, বাসস্থানের ঠিকানা বলে লেখা আছে। তার নিচে দেখুন লেখা আছে ভিলেজ, মানে গ্রামটা কিন্তু লিখতে হবে, গ্রামের নামটা এখানে লিখতে হবে। হয়ে গেল গ্রাম পঞ্চায়েতের নামটা, তারপরে এই ঘরটাতে দিতে হবে। তারপরে এখানে পোস্ট অফিস লেখা আছে, পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দিতে হবে। হয়ে গেল এখানে দেখুন ব্লকের নাম, আপনার যে ব্লক আছে সেই ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন। হয়ে গেল এখানে পুলিশ স্টেশন বলে লেখা আছে, এখানে আপনার যে থানার নামটা এখানে দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট লেখা আছে, এখানে জেলার নামটা দিয়ে দেবেন। এখানে পিনকোড লেখা আছে, এখানে পিনকোডের নাম, পিনকোডের যে সংখ্যা সেটা এখানে দিয়ে দেবেন। হয়ে গেল এখানে দেখুন লেখা আছে ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম, পিতা স্বামীর নাম বলে লেখা আছে, এখানে আপনার বাবার নামটা দিতে হবে। এই ঘরটাতে আপনার বাবার নামটা দিতে হবে, বাবার নাম দেওয়া হয়ে গেল। এখন যে নিচে দেখুন ডেট অফ বার্থ লেখা আছে, জন্ম তারিখ, এটাকে আপনাদের কিন্তু খুব কেয়ারফুলভাবে কিন্তু দিতে হবে। অনেকে কিন্তু জানেন না, অনেকে মনে করেন যেখানে বাবার নাম দেওয়া আছে তার নিচে ডেট অফ বার্থ লেখা আছে, অনেকে কিন্তু ভুল করে তার বাবার জন্মের তারিখটা এখানে দিয়ে দেবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আপনার জন্মের যে তারিখ, জন্মের যে ডেট অফ বার্থ আছে আপনার, সেটা কিন্তু এই ঘরটাতে কিন্তু দিতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অনেকেই জানে না, ভুল করে তার বাবার নাম এখানে দিয়েছেন, তার বাবার নামের নিচে কিন্তু জন্ম তারিখ দেওয়া আছে, ডেট অফ বার্থ, অনেকে ভুল করে তার বাবার জন্মের তারিখটা এখানে দিয়ে দেবে। কিন্তু না, এটা কিন্তু দিলে হবে না, এখানে আপনার জন্মের তারিখটা কিন্তু দিতে হবে। সো বি কেয়ারফুল। তো দেওয়া হয়ে গেল, দেওয়ার পরে এখানে দেখুন এজ লেখা আছে, বয়স লেখা আছে, মানে আজকের ডেট থেকে আপনার যে জন্মের তারিখ সেটা আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এজ ক্যালকুলেটর বলে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনারা ক্যালকুলেটর পেয়ে যাবেন। সেখানে থেকে আপনারা আপনার যে বয়স, সে বয়সটা আপনারা দেখে নেবেন। যদি 22+ হয় সেক্ষেত্রে এখানে 22+ দিয়ে দেবেন, কারো 22, কারো 23, এই ঘরটাতে কিন্তু দিতে হবে। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। হয়ে গেল এখানে আপনাদের জেন্ডার, দেখুন এখানে লেখা আছে জেন্ডার, এখানে আপনার লিঙ্গটাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা, নাহলে অন্যান্য হলে অন্যান্য। তো এখানে টিকমার্ক দেবেন, এই যে খালি বক্স দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন দিয়ে দেবেন। হয়ে গেল এখানে দেখুন লেখা আছে কাস্ট, মানে শ্রেণী লেখা আছে, আপনি কোন শ্রেণীর। যদি জেনারেল হয় জেনারেল দেবেন, এসসি হলে এসসি দেবেন, এসটি হলে এসটি দেবেন, ওবিসি হলে ওবিসি দেবেন। অনেকে হয়তো এখানে এই পুরুষ মহিলার এই ঘরটাতে টিকমার্ক দিয়ে দিল ডান দিকে, অনেকে তাড়াহুড়ো করে খেয়াল করলো না, এই ঘরটা ছেড়ে দিল। এটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফর্মটা আপনার বাতিল হতে পারে। সেজন্য যদি জেনারেল হয় জেনারেল ঘরে টিকমার্ক দিয়ে দেবেন। হয়ে গেল এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, এখানে দেখুন বাংলাতে লেখা আছে পরিষ্কারভাবে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নাম্বার। আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে, যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু অন্য নাম্বার দিলে কিন্তু হবে না। সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। সেই নাম্বারটা দিলে কি হবে, যখনই আপনার টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে তখন কিন্তু সেই নাম্বারে কিন্তু SMS চলে যাবে, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবে কিন্তু বুঝতে পারবেন। সেজন্য বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে যুক্ত যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিন। তো এটা হয়ে গেল। এখানে দেখুন লেখা আছে আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার আছে এই ঘরটাতে পরপরভাবে আপনারা সঠিকভাবে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। হয়ে গেল এখানে দেখুন লেখা আছে ভোটার কার্ডের এপিক নাম্বার, আপনারা ভোটার আইডি কার্ডে দেখবেন একটা এপিক নাম্বার পেয়ে যাবেন, সেই এপিক নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে। হয়ে গেল এখানে আপনার ব্যাঙ্কের ডিটেলসটা দিতে হবে, এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম,
আপনার হচ্ছে অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরটাতে আপনাদেরকে দিতে হবে। এই যে এখান থেকে শুরু করে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন, হয়ে গেল। এখানে আইএফএসসি কোড দিয়ে দেবেন, আপনার ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের পাসবুকটা খুলবেন, খুললে সেখানে আইএফএসসি কোডটা পেয়ে যাবেন, আইএফএসসি কোডটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এখানে ব্যাংকের নাম, যদি আপনার এসবি হয় সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দেবেন, যদি আপনার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দেবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, মানে আপনার যে ব্যাংকের নাম, ব্যাংকের নামটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন ক্যাপিটাল লেটারে, হয়ে গেল। এখানে দেখুন ব্রাঞ্চ নেম লেখা আছে, শাখার নাম, আপনার ব্রাঞ্চের নাম যে শাখার নাম সেটা এখানে দিতে হবে। আপনারা যদি না জানেন সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে কিন্তু আপনার জিজ্ঞেস করে সঠিক যে ব্রাঞ্চের নাম সেটা কিন্তু দিতে হবে, এখানে দেওয়া হয়ে গেল। এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট টাইপ বলে লেখা আছে, অ্যাকাউন্টের ধরন। আমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সেভিংস অ্যাকাউন্ট কিন্তু হয়, তো সেক্ষেত্রে এই যে সেভিংস অ্যাকাউন্টের ঘরে কিন্তু রাইট চিহ্ন দিতে হবে। তো এখানে আমি দেখুন সেভিংস অ্যাকাউন্টের ঘরে কিন্তু রাইট চিহ্ন দিয়ে দিয়েছে, হয়ে গেল। এখানে নমিনি ডিটেলস বলছে, নমিনি ডিটেলস, আপনি যে এই ফর্মটা ফিল আপ করছেন কাকে নমিনি রাখতে চান, আপনার বাবা মাকে রাখতে চান, নাহলে আপনার ভাইকে রাখতে চান, নাহলে আপনার বোনকে রাখতে চান, তার নামটা এখানে দিতে হবে, নমিনির নামটা এই ঘরটাতে দিতে হবে। নমিনির নামটা দেওয়া হয়ে গেল। এখন দেখুন এখানে রিলেশন উইথ অ্যাপ্লিসিয়েন্ট, মানে নমিনির সঙ্গে তার সম্পর্কটা কী। যদি সিস্টার হয় সেক্ষেত্রে এখানে সিস্টার দিয়ে দেবেন, যদি সন হয় ছেলে হয় তাহলে এখানে সন লিখে দেবেন, ইংরেজিতে ক্যাপিটালে এই ঘরটাতে লিখে দেবেন, ঠিক আছে, তার সাথে কি সম্পর্ক। যদি বাবা হয় তাহলে সেক্ষেত্রে ফাদার লিখে দেবেন, ঠিক আছে। তো এখানে নমিনিস ফাদার হাজব্যান্ড, মানে এই যে নামটা বলছে, মানে আপনি যাকে নমিনি রেখেছেন তার বাবার নামটা এখানে আপনাদেরকে দিতে হবে, তার বাবার নামটা এই যে এই ঘরটাতে দিতে হবে, ঠিক আছে, ভালো করে দেখে নিন, এই ঘরটাতে, হয়ে গেল। এখানে ডেট অফ বার্থ, আপনি যাকে নমিনি রেখেছেন তার জন্মের তারিখটা কিন্তু এই ঘরটাতে কিন্তু দিতে হবে, দেওয়া হয়ে গেল। সেই সেম প্রসেস আপনার যেমন এখানে দিয়েছিলেন আজকের ডেট থেকে, মানে জন্মের তারিখ অনুযায়ী যে বয়স, নমিনির যে বয়স, যদি 22+ হয় 22+, 20 হলে 20+, এখানে কিন্তু দিতে হবে, হয়ে গেল দেওয়া। এখানে দেখুন লেখা আছে নমিনির অভিভাবকের নাম, নমিনির বয়স 18 বছরের নিচে হলে, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে কিন্তু নমিনির অভিভাবকের নাম কিন্তু আবার এই ঘরটাতে কিন্তু লিখতে হবে, যদি 18 বছরের উপরে হয় তাহলে সেক্ষেত্রে লেখার কোনো প্রয়োজন নেই, হয়ে গেল। এখানে দেখুন অ্যাপ্লিসিয়েন্ট লেখা আছে, অ্যাপ্লিসিয়েন্ট সিগনেচার বলে লেখা আছে এই ঘরটাতে, মানে যার নামে আবেদনটা করা হচ্ছে তার এখানে সিগনেচার করতে হবে, সই করতে হবে, বাংলাতেও করতে পারে ইংরেজিতেও করতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো এখানে করে দেবেন সই, আর এখানে কিন্তু ডেটটা দিতে হবে, এই ঘরটাতে কিন্তু ডেট, মানে আপনি কোন তারিখে জমা করছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এগুলো কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু হাত দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই, এগুলো কিন্তু মানে অনলি ফর কিন্তু অফিসিয়ালের জন্য, মানে যারা আবেদনটা জমা নেবেন তারা কিন্তু এখান থেকে কিন্তু এই অবধি ছিঁড়ে দেবে, ছিঁড়ে কিন্তু এখানে রিসিভ কপিটা আপনাকে কিন্তু দিয়ে দেবে, তারা এখানে একটা নাম্বার লিখে দেবেন, নাম্বার লিখে সিগনেচার করে তারা আপনাকে রিসিভ কপিটা দিয়ে দেবে। রিসিভ কপিটা দিলে কী হবে, আপনি কিন্তু পরে অনলাইনে কিন্তু স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন, মানে আপনার ফর্মটা কিন্তু অনলাইনে, এই ফর্মটা কিন্তু আবার অনলাইনে নথিভুক্ত করা হবে, অনলাইনের কিন্তু লিস্টে কিন্তু পেয়ে যাবেন। এই যদি এটা থাকে তাহলে কী হবে, এটা দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটাকে অনলাইনে চেক করতে পারবেন, হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজে চলে আসলাম। এখানে দেখুন এই যে জায়গাটা, এটা কিন্তু খুব কেয়ারফুল, মানে খুব সাবধানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, এখানে কিন্তু কোনো প্রকার ভুলভাল হলে কিন্তু ফর্মটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে, সেজন্য বলছি। এখানে দেখুন উপরে কিন্তু বাংলায় লেখা আছে, নিচে কিন্তু ইংরেজিতে লেখা আছে, আপনি যদি চান ইংরেজিতেও লিখতে পারেন, নাহলে বাংলাতেও লিখতে পারেন। অনেকে হয়তো এখানে ইংরেজিতে বাংলাতে লিখছে, লেখার পরে আবার এখানে ইংরেজিতেও লিখছে, এটা কিন্তু না, এখানে বলছে দুটোর মধ্যে একটা করলে হবে, ইংরেজি করলে ইংরেজি, বাংলা করলে বাংলা। তো আমি আপনাদেরকে বাংলায় দেখাই, যেহেতু আমরা সবাই বাঙালি সেজন্য আমি বাংলাতে দেখাই। এই যেখানে আমি লেখা আছে না, এই আমির ঘরে কিন্তু আপনার নামটাকে দিতে হবে, এখানে কিন্তু আপনার নামটাকে লিখতে হবে, লেখা হয়ে গেল। এখানে উপভোক্তার নাম, মানে আপনার এখানে দেখুন উপভোক্তার নাম বলে লেখা আছে, এখানে ফাঁকা দিয়েছে, এখানে দেখুন পিতা বা স্বামী বলে লেখা আছে, মানে এখানে আপনার বাবার নামটাকে লিখতে হবে, আপনার এখানে কিন্তু বাবার নামটাকে এই ঘরটাতে কিন্তু লিখতে হবে, এখানে থেকেও লিখতে পারেন, এখান থেকেও লিখতে পারেন, লিখতে হবে। অনেকে হয়তো বুঝতে পারবে না, পিতা বলে লেখা আছে এই ঘরটাতে তার বাবার নামটা লিখে দেবে, কিন্তু না, এই ঘরটাতে হবে না, পিতা বা বাবার নাম যেটা বলছি আমি এই ঘরটাতে কিন্তু লিখতে হবে, হয়ে গেল। এখানে গ্রাম লেখা আছে, এখানে কিন্তু আপনার গ্রামের নামটা এখানে কিন্তু দিতে হবে, গ্রামের নামটাকে এই জায়গাটাতে দিতে হবে, এখানে গ্রাম লেখা আছে, এখানে গ্রামের নাম, হয়ে গেল। এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত লেখা আছে, আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের নামটা এখানে কিন্তু দিতে হবে, হয়ে গেল। এখানে দেখুন লেখা আছে ব্লক লেখা আছে, আপনার যে ব্লক এই ব্লকের নামটা এখানে কিন্তু দিতে হবে, হয়ে গেল দেওয়া। এখানে থানা লেখা আছে, আপনার যে থানা, আমাদের যেহেতু কোতোয়ালি এই যে থানার নামটা কিন্তু এখানে দিতে হবে, দেওয়া হয়ে গেল। এখানে জেলা লেখা আছে, আপনার যে জেলা, আমাদের নদিয়া জেলা, তো নদিয়া জেলার নামটা এখানে লিখে দেবো আমরা, আপনার যে জেলা সেই জেলার নামটা এখানে আপনারা লিখে দেবেন, হয়ে গেল। খুবই সহজভাবে। তো
এই যে প্রথম যে ফর্মটা দেখালাম এই ফর্মে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, এখানে সই করবেন আপনারা, এখানে সই করবেন, যে টিপছাপ যান টিপছাপ দেবেন এই জায়গাটাতে, ঠিক আছে, হয়ে গেল। আর দ্বিতীয় ফর্মের যে এখানে সই করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আবেদনকারী স্বাক্ষর বলে লেখা আছে এই জায়গাটায় কিন্তু সই করতে হবে। টোটাল আপনাদেরকে 3টে জায়গাতে সই করতে হবে। এই যে এই জায়গাটা আপনারা সই করবেন, বাংলা ইংরেজিতে যা খুশি টিপসই দিতে পারেন, কোনো ব্যাপার নেই, এখানে লেখাই আছে টিপসই, তো এখানে দিয়ে দেবেন। এখানে স্থানটা দেবেন আপনাদের যে গ্রামের নাম দিয়ে দেবেন, গ্রামের নামটা দেবেন, এখানে তারিখ দিয়ে দেবেন, যে ডেটে জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় ফর্মে চলে এসেছি। একই সিস্টেম কিন্তু এই জায়গাটা কিন্তু একই রকমভাবে কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। যে আমি লেখা আছে আমির জায়গায় আপনার নাম দেবেন, উপভোক্তার নামের জায়গায় কিন্তু আপনার বাবার নাম দেবেন, হয়ে গেল। এখানেও লিখতে পারেন এখানেও লিখতে পারেন, কোনো ব্যাপার না। এখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত মানে ঘরটা রাখা হয়েছে, আপনার বাবার নাম এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে দেখুন গ্রাম লেখা আছে, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, হয়ে গেল। এখানে গ্রাম পঞ্চায়েত আছে, আপনার এখানে পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন। এখানে ব্লক লেখা আছে, আপনার যে ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এখানে জেলা লেখা আছে, এখানে আপনার জেলার নামটা এখানে দিয়ে দেবেন, হয়ে গেল। এখানে দেখুন এই ঘরের ভিতরে আধার নম্বর, আপনার যে আধার নাম্বারের সঠিকভাবে দেখে এখানে লিখে দেবেন, হয়ে গেল। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে এখানে কিন্তু দিতে হবে, হয়ে গেল। এখানে ভোটার কার্ডের নাম্বার বলছে, মানে যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনারা দেখে দেখে। এগুলো কিন্তু আপনারা বাংলাতেই করবেন, আর আধার নাম্বার যেগুলো বলছে এগুলো আপনারা ইংরেজিতে করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো ভোটার কার্ডে এপিক নাম্বার এগুলো কিন্তু ইংরেজি বাংলা মিশিয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, এগুলো আপনারা দিয়ে দেবেন ইংরেজিতে যেরকমভাবে আছে। আর এই যে এখানে দেখুন যে স্থান লেখা আছে, সেম প্রসেস, এখানে আপনার হচ্ছে গ্রামের নাম দেবেন, স্থানের নাম, আর এখানে তারিখ ডেট দেবেন, যে ডেটে জমা দেবেন, আর এখানে আবেদনকারী স্বাক্ষর বলছে টিপসই, এখানে কিন্তু সই করতে হবে। তাহলে কিন্তু টোটাল আপনাদেরকে 3টে জায়গাতে কিন্তু সই করতে হবে। আর এখানে আপনাদের কোনো প্রকার কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে বুঝতে পারছেন না, বাংলাতেও এখানে করছে ইংরেজিতেও এখানে করছে, কিন্তু না, যদি চান আপনি বাংলায় করতে পারেন, নাহলে আপনি ইংরেজিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হয়ে গেল, এগুলো আপনাদের কিছু করার দরকার নেই। এবার হচ্ছে এর সঙ্গে কি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দেবেন, আর প্যান কার্ড দেবেন, ব্যাংকের বই দেবেন, আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনাদেরকে, ঠিক আছে। ছবিটা ওরা কোথায় মারবে ওরা আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা ভূমিহীন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। শেয়ার করলে কী হবে, কিন্তু আপনি যেরকম হেল্প হয়েছেন এই ভিডিওটা দেখে, আপনার ভাই ব্রাদার যারা আছে তারাও কিন্তু এই ভিডিওটাতে কিন্তু হেল্প হবে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।